কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথন্বিতং ত্বং সজীবম সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ आजनुलम्बित भुजौ गणकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ दुर्गमे पथिमे अम्बस्य स्खलत्पादगतिर्मुहुः सत्कृपादृष्टिदानेन सन्तसन्तावलम्बनम् नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम प्रणाम दुख समनः तं नमामि हरिं परम्। सर्वाग्रे परमारध्य गुरुदेव मुक्तलीला पृष्ठ भक्ति गणदेव महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। तत्परे वैष्णव मंडली विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिनंदन। आज 8ই জুন মনে রাখবেন শনিবার 8ই জুনের প্রোগ্রাম শুরু হচ্ছে, অর্থাৎ 22শে জুন জন্মদিন, তার প্রস্তুতি পর্ব আপনাদের হাতে। আর কালকেও প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। সোম মঙ্গলবার দুদিন হয় না, এটা খেয়াল রাখবেন। সোম মঙ্গলবার এবছরে প্রতি সপ্তাহে 5 দিন প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি আর রবি। মনে রাখবেন ভগবান ঋষভদেব জগৎকে অদ্ভুত সব মাঙ্গলিক উপদেশ দিয়ে চলেছেন, আর সেগুলো প্র্যাকটিক্যাল। জীবনে যত এগুলোকে ভাববেন তত জীবন পথ ধীরে ধীরে একটা অদ্ভুত চেতনার স্তরে পৌঁছে যাবে। এই চেতনায় তো সব। ঋষভদেব বলছেন, দেখো আত্মন অয়ম মসন্ন পিক্লেশ আস দেহ। এই যে দেহটা আমরা পেয়েছি না, এই দেহটা কিন্তু আত্মার কোনো দেহ নেই। ঋষভদেব বলছেন, ভালো করে খেয়াল করবেন। কেশবানন্দ মহারাজের কথা যদি বিশ্বাস না হয় তো ঋষভদেবের কথা বিশ্বাস করবেন তো? ঋষভদেব বলছেন আত্মার কোনো দেহ নেই। দেহটা এই প্রকৃতি যখন আত্মা এই জগতে ভগবানকে ভুলে ইন্দ্রিয় তৃপ্ত করার জন্য, সুখী হওয়ার জন্য এই জগতে জন্ম নেয়, অর্থাৎ আমরা এর আগে ব্যাখ্যা করেছি, আপনারা শুনে থাকবেন, যে জীবের যখন সৃষ্টি হয়, একটু ভালো করে শুনুন, আজকের দিনটা একটু শুনে বলে আমাদের সৃষ্টিটা একটু আমরা শুনি, ভালো করে শুনি। জীব সৃষ্টি হয় ভগবানের 3টে শক্তির মধ্যে তটস্থ শক্তি হলো জীব। ইচ্ছা শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। তাহলে ভগবানের একটা হলো ইচ্ছা শক্তি, আর একটা হলো মায়া শক্তি, আর একটা হলো জীব শক্তি। জীব শক্তিটা কি?
বলে তটস্থা কোটি জারি, তটস্থা তটস্থিত শক্তি। তট মানেটা কি বোঝায়? দেখুন, যেমন এই একটা পুকুরে জলটা ভর্তি আছে, আর পুকুরের কানায় মাটি আছে, কিংবা সমুদ্রে জল আছে। সমুদ্রের যে জল আর পুকুরের যে জল, যেই জলই হোক, জল কিন্তু পুকুরের সঙ্গে মিশে নেই। ওর একটা ডিমার্কেশন, পুকুরের সঙ্গে জল মিশে থাকতে পারে না। মাইক্রোস্কোপিক ভিশন যদি লাগানো হয় তাহলে দেখা যাবে জল এবং মাটির মাঝখানে একটা অতি সূক্ষ্ম একটা কি আছে, ভেদ আছে, মানে আলাদা আলাদা করা আছে। তাহলে জল মাটি হয়ে যেত, নাহলে মাটি জল হয়ে যেত, তা তো হয় না। তাহলে একটা সূক্ষ্ম, বৈজ্ঞানিক বিচারে একটা সূক্ষ্ম আলাদা ভাব আছে। জীব ঠিক ওই রকম। জীব হচ্ছে ওই তটস্থা, মানে নদীর জল আর নদীর তটের সঙ্গে যেমন জল মিলে যায় না, তট এবং জল, এই তট এবং জলের ঠিক যে লাইনটা, ওই জায়গাকে আমরা বলতে পারি তটস্থ। তটস্থ মানে অর্থাৎ ওই জায়গাটা এমন একটা জায়গা, এমন একটা পয়েন্ট, এখান থেকে আমি জলেও যেতে পারি আর উপরে উঠেও আসতে পারি। তাহলে জলে যাওয়া বা আসা দুটোই আমার উপরে ডিপেন্ড করে। যখন ভগবান সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা যখন ইচ্ছা শক্তি হয় সৃষ্টি করার, তখন তিনি একহম বহুশ্যাম, নিজেকে অনেক হওয়ার ইচ্ছা হলো, তখন ওই তটস্থা শক্তি, ওই যে জল এবং তটের মাঝখানের শক্তিটা, সেই শক্তিটা ভালো করে খেয়াল করবেন, সেই শক্তিটা হলো জীবাত্মা। এবার জীবাত্মা যদি ভগবানকে চায়, তাহলে নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে, চরিতামৃতকার বলছেন, বৈষ্ণব আচার্যগণ, বৈষ্ণব সিদ্ধান্ত, বৈষ্ণব দার্শনিকগণ বিচার করেছেন যে নিত্য কৃষ্ণ, নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে অনুমুখ, কৃষ্ণ পারিষদ নামে ভঞ্জে সেবা সুখ। তাহলে একদল কৃষ্ণের দিকে চলে বলে, এই মায়াটা কি দরকার, ভগবানের কাছে চলে যাবো, সব মায়াটায় সংসার হিসাব দরকার নেই আমার। তারা নিত্য মুক্ত, তারা কোনদিন মায়ার জগতে এলো না, কিন্তু জন্ম নিল না, গর্ভাশয়ে গেল না, দেহ ধারণ করলো না। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে অনুমুখ, মানে ওই যে কাল, ওটা নিত্য কাল, মানে ওই কালটার ভূত নেই, ভবিষ্যৎ নেই, ওটা চিরবর্তমান কাল। ওই চিরবর্তমান কাল থেকে চিরবর্তমানের জগতে, ভগবানের নিত্য জগতে, ভালো করে শুনবেন, চিরবর্তমান যে কাল। আমরা যেমন এই জগতে যখন আমি লেকচার দিতে শুরু করলাম, তখন কি হলো, সেই কালটা কি আর আছে না? যেটা লেকচার, এই যে বললাম শব্দটা, এটা বর্তমান, কিন্তু বলতে বলতে ওটা পাস্ট হয়ে গেল, কিন্তু অতীতে চলে গেল। আগে কি বলবো সেটা ভবিষ্যতের কথা, কি মুখ দিয়ে আসবে জানি না তো, আমরা তো ভেবে চিন্তে বলি না, ওগুলো যা মাথায় ঘুরপাক খাচ্ছে, একটা পরম শক্তি খাটাচ্ছে, সেগুলো বলি। সেই জন্য মনে রাখবেন, তাহলে এই জগতে বর্তমান বলে কিছু হয় না। এই জগতে বর্তমান বলে কিছু হয়, দেখেছেন? দেখাতে পারবেন? বর্তমানের কোনো এক্সিস্টেন্স নেই। বর্তমানটা কেমন বলে, অতীতের অভিজ্ঞতা আর ভবিষ্যতের সম্ভাবনা। অতীতে যে অভিজ্ঞতা আমার হয়েছে, ভবিষ্যতে যে এরকম হতে পারি, যেমন মেঘ হয়েছে, খুব কালো মেঘ হয়ে গেছে, পূর্ব দিকের খুব মেঘ জমেছে, তাহলে এবার বর্ষা আসবে। কিংবা যদি বায়ু কোণে খুব মেঘ জমে, বলে ঝড় উঠবে, তাহলে এটা একটা সম্ভাবনা, কিন্তু ঝড় নাও হতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে ঝড় হওয়ার। তাহলে অতীতের অভিজ্ঞতা আর ভবিষ্যতের সম্ভাবনাকে নিয়ে যে অনুমান, সেটাকে আমরা বর্তমান বলি। কথা মনে রাখবেন, বুঝেছেন? তাহলে বর্তমান বলে এই জগতে কিছু দেখানো যায় না, কিন্তু যেখানে জীবের সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে চিরবর্তমানের জগৎ, চিরবর্তমান। সেখানে যারা ভগবানের কাছে চলে গেল, তারা চিরবর্তমান, তাদের কখনো মায়া, ওই জন্ম হবে না, আবার ছোট বাচ্চা একটু একটু করে বড় হবে না, পাকা হবে না, চড়ে পাকা হবে না, হ্যাঁ, কিংবা ভক্ত অভক্ত, দুরাচারী পাপাচারী কদাচারী ব্যভিচারী হবে না। সে একদম নিত্য
নিত্য অমৃত লোকের সেবায় চলে গেল, তার কোনো মায়াবদ্ধ নেই, জন্ম নেই, গর্ভ নেই, মা নেই, বাপ নেই, কিছু নেই। কিন্তু এই জগতের সিস্টেমকে চালিয়ে রাখতে গেলে পিতা মাতাকে দেবতার মতো করে পুজো করতে বলবে। এগুলো সৃষ্টির সিস্টেমকে চালু রাখতে গেলে এটা করতে হবে। যাই হোক, আমি ব্যাখ্যা করতে গেলে অনেক কথা আসবে, কিন্তু একটা কথা বলি, তাহলে নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, তারা নিত্য, মানে সেটা চিরবর্তমান। সেখানে কেউ আজ জন্ম হলো, কাল ব্যারাম হলো, তারপরের দিন মরে গেল, তারপর দিন পেটের অসুখ হলো, তারপরের দিন নাকে ব্যথা হলো, তারপরের দিন সর্দি কাশি হলো, এইসব সম্ভাবনা তাদের নেই। তারা নিত্য ভগবানের, তারা চিন্ময় আত্মসত্তায় ভগবানের ধামে চলে গেল। এরা হচ্ছে নিত্য মুক্ত জীব। আর যারা নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ, এরা হচ্ছে এই জীবগুলো, মানে যারাই সংসার ভোগ করছে নরকাদি দুঃখ, কখনো নরকে যাচ্ছে, কখনো নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। ভালো করে মনে রাখবেন, তাহলে এদের ভবিষ্যৎ আছে, এদের অতীতকাল চলে গেল। কত, ধরুন অন্য মহারাজ বলে অতীতকাল, অতীতে কত ঘটনা ঘটেছে ছোটবেলার থেকে, তার কি ঠিক আছে, কত রকমের লোক দেখেছি। এখন সাধনা করতে করতে কারোর উপরে আর কোনো ক্ষোভ হয় না, তবে অনুভবগুলো আপনাদেরকে শেয়ার করি যে কি কি ঘটনা ঘটতে পারে। যত ভালো করেছেন তারা আপনার কিছু সর্বনাশ করবে, এটা মনে রাখতে হবে। মনে রেখে ভালো করার চেষ্টা করবেন, বলে ওর কাছ থেকে কিছু আশা করবেন না। যা আপনার প্রারব্ধ পাওয়ার আপনি পেয়ে যাবেন, প্রারব্ধ আপনার, সেটা আপনি পাবেন, সেটা আপনার প্রারব্ধ। আর যা আপনি আশা করবেন সেটা আপনার দুরাশা। ওই জন্য বারবার বলি না, আশা বসে ভ্রমিথা পাবে কি সুখ জীবনে, আশা বসে ভ্রমিথা পাবে কি সুখ জীবনে। একবার ভাবো মনে মনে, একবার ভেবেছেন বলি ভালো করে, বলে কি সুখ পাওয়া যাবে? আরে সুখ, জ্ঞান সুখ দুঃখ ভয়, অহংকার মমতা মন, তুচ্ছ জয় পরাজয়, প্রতিহিংসা দেখি অন্য জনে। একবার ভাবো মনে মনে, একবার ভাবো মনে মনে। বুঝেছেন মনে কি ভালো। যাই হোক, আপনারা সব লক্ষ্মী শোনার ছেলে না, আপনারা ভাববেন না কি হয়। মহারাজ কত রকম বলতে পারে, মহারাজ পাগল মানুষ না, ছোটবেলার থেকে হরিনাম করতে করতে, গুরুদেবের সেবা করতে করতে পাগল তো হয়েই গেছে। আর কিছু নেই, পাগল পুরো একদম। ভগবান ছাড়া আর কিছু ভালো লাগে না তো, ধ্যান করতেই ভালো লাগে। মন্ত্র কিছুক্ষণ মন্ত্র জপ না করলে, কোনো একটা বাজে কথা শুনলে, যেই মনটা একটু ডিস্টার্ব হলো, তাহলে আরে ধ্যান বন্ধ করে ডিস্টার্ব কথাটা মাথায় রেখে দেবে, দূর হ তুই আমার কাছ থেকে। কেউ যদি বাজে কথা শোনে, বলে দূর হ, আমি একটু ধ্যান করি। अरे जा होवार ता होवे, जो होनी है वो चुकनी नहीं, जो आन होनी सो होनी नहीं। যা হওয়ার তা হবে, যা হওয়ার নয় তা হাজার চেষ্টা করে হবে না। সেই জন্য যে যা বলছে বলে নিক না। কেউ যদি মনে করে মহারাজকে 10টা গালাগালি দিয়ে আমি লাভ করে নিচ্ছি, অনেক রকম আছে না। এই যে আমি মহারাজের সঙ্গে ফোনে কথা বললাম, কথা বলাটাও একটা বিরাট ব্যাপার। মহারাজ ফোনে কথা বলেছে, কথা বলতে গেলে তো বকুনিও খায়, কারণ অপ্রয়োজনে কথা বললে আমি তাকে কি হলো, ফোন করলে কেন, কারণটা কি কারণে ফোন করলে, বলে এইটা বলুন না। আর কেন আশ্রমের লোক জানে না আমাকে ফোন করছে? আশ্রমের লোক জানে না এই সম্পর্কে? ওরা আমার কাছে ছোটবেলার থেকে থেকে মানুষ হয়েছে, যারা আজকে দেখা যাচ্ছে কমসে কম 40 বছর, বুড়ি তো প্রায় 32-33 বছর, 32 বছর আছে, সন্ধ্যা 40 বছর হয়ে গেল বোধহয় আশ্রমে রয়েছে। ওরা জানে না কিছু, ওরা সেদিন মনোরঞ্জন আজ কত বছর ধরে আশ্রমের সবকিছু তাকে করতে হচ্ছে, সে জানে না।
আমাকে ফোন করতে হবে এটা জানার জন্য। যাই হোক, মানে এটা মহারাজি সব পাগল হয়ে গেলে যা হয় এরকম হয়। যাই হোক, এখন দেখবেন তখন দেখা যাচ্ছে যে জীব তাদের তটস্থ জীব দুই ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ ভগবানের অমৃত লোকে চলে যাচ্ছে, তারা মাতৃগর্ভ যন্ত্রণা, সংসার, জন্ম মৃত্যু, বড় হওয়া, ছোট হওয়া, দুঃখ কষ্ট, মায়া, ভেদ বিভেদ, মারামারি কাটাকাটি, এসব তাদের কিছু অনুভব হলো, তারা অমৃত লোকে চলে গেল। আর যারা এই জগতে এসে গেল তারা কি হলো, নানান রকম সব। কিন্তু বিশপদেব বলছেন যে দেখো, ক্লেশ দায়ী এই যে দেহ, দেহটাই তো ক্লেশের কারণ, তাই না? দেহে রোগ হয়েছে, কিন্তু আত্মার কোনো দেহ নেই আর ক্লেশও নেই। এই জন্য মনে রাখতে হবে, এগুলো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাকে অনেক কিছু বলতে হবে, যে আত্মার কোনো দুঃখ নেই, আত্মা কখনো দুঃখ পায় না, কিন্তু পায়। কখন পায়? যখন আত্মার মায়াবিষ্ট হয়ে যায়। যেমন একটা লোহা যখন আগুনের সঙ্গে যুক্ত হয়ে লোহাটা লাল ডকডক করতে থাকে, তখন সেটা কিন্তু লোহা বলে আমি আদর করতে গেলে হবে না, সেটা আগুন, সে পুড়িয়ে দেবে। তার মধ্যে আলোও আছে, দাহিকা শক্তিও আছে। প্রকাশিকা এবং দাহিকা আগুনের দুটো গুণ, একটা হচ্ছে প্রকাশিকা, আলো দেয়, আর একটা হচ্ছে দাহিকা, পুড়িয়ে দেয়। এই দাহিকা এবং প্রকাশিকা শক্তি, এই দুটো কিন্তু জীবের এই লোহার মধ্যে এসে যায়। তেমনি এই জগতের জীব যখন, আত্মা যখন দেহে প্রবেশ করে, তখন তার মধ্যে এইসব দেহ ধর্মগুলো দেহাবিষ্ট হওয়ার জন্য দেহের যা কিছু সব আত্মা ভোগ করে। অর্থাৎ কেউ গালি দিল, কেউ ভালো বললো, কেউ মন্দ বললো, কিছু ভালো পেলাম, কিছু মন্দ পেলাম, এইসব দ্বারা প্রভাবিত হয় আত্মা। রোগ ব্যাধি, নানান রকম ক্লেশ, অপমান অপমান, সবকিছুর দ্বারা আত্মা প্রভাবিত হয়ে যাচ্ছে। কিন্তু যত জ্ঞান বাড়ে, এই জন্যই জ্ঞানটা দরকার। কেন বলে, জ্ঞান বাড়লে তখন বোঝা যায়, বলে আমি তো দেবো না। আমাকে একজন বললো তুমি একটা বাজে, বলে তা হতে পারে, আমার মধ্যে কত বাজে আছে, বাজে তো আছে নাকি না? আপনারা মনে করেন আপনার মধ্যে কিছু বাজে নেই, আপনি শুধু সব ভালো, এরকম হয়? এরকম তো হয় না। সেই জন্য মনে নিল, হ্যাঁ তা হতে পারে ভাই, তুমি যা বলেছো না, সত্যি আমি বাজে লোক, সত্যি হতে পারি বাজে লোক। আমি গালাগালি দিলাম, এ বলে আমি বাজে লোক হতে পারি। তাহলে কি হলো, ঝগড়াটা আর বাড়লো না। তুমি একটা নানান রকম একটা বাজে বললাম। সেদিনকে কালকেই বোধহয় পোস্ট অফিসে গেছিলাম, বললাম তোমরা ঘোড়ার ডিমের কাজ করো। হ্যাঁ আপনি ঘোড়ার ডিম বললেন, ঘোড়ার ডিম কেন বললাম? আচ্ছা তা আপনি ঘোড়ার ডিম কি, ঘোড়ার ডিম বললেন কেন? আরে কি বলবো, মানুষের ডিম চিন্তা বল। আরে মহা মুশকিলের লোক তো তোমরা, কাজকর্ম কিচ্ছু বোঝো না, একটা বলতে গেলে আর একটা। অনেক কথা আছে, সেগুলো সব বললে না। আমার সামনে কথা বলতে গেলে, যেটা কালকের একটা কথা বলছিলাম না, যে হাত কিন্তু দুটো আমার, একটা দরকার ঠ্যাঙের দিকে ধরি, একটা গলার দিকে ধরি, দুরকম রাখি। যদি বেশি বাড়াবাড়ি করে গলারটা টিপে ধরি, আর কম বাড়াবাড়ি করলে ঠ্যাংটা ধরে মারিটা আমি নিচে টিপে পড়ি। এ সাংঘাতিক ব্যাপার। তাহলে যেটা পারা যায়। এই জন্য জগতে কাজ করতে গেলে তো আমাকে এইভাবে চলতে হয়, না চললে তো কাজ করানো যাবে। হ্যাঁ, এই জন্য অদ্ভুত ব্যাপার, জগৎ বিচিত্র। এই জগতে চলতে গেলে আপনাকে সাবধান হতে হবে। এই জন্য আমি যে পাওয়ারটা কাজে লাগাই, সেই পাওয়ারটা তো আপনারা কাজে লাগাতে পারবেন না। তবে হ্যাঁ, আমাকে এই সব জগতের জঞ্জাল ঝঞ্ঝাট থেকে আরো অনেক বেশি পরিমাণে মুক্ত হতে হবে। তার জন্য আমি প্ল্যান করে চলেছি নিরন্তর, যে মৃত্যু পর্যন্ত যাতে এই জঞ্জালগুলো মানে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারে, জগৎ জঞ্জাল যাতে শেষ হয়ে যায়। তার জন্য প্ল্যানিং, দিনরাত প্ল্যানিং, ধ্যান, উপাসনা, মন্ত্র জপ করি। আর আপনাদেরকে তাই বলি, যা আমার সাধনার উপলব্ধিতে আছে। সেই জন্য আপনাদের বলছি, এই যে আত্মার কিন্তু কোনো দুঃখ সুখ এগুলো নেই। মানে যেটা শুদ্ধ আত্মা, শুদ্ধ চৈতন্য, এই শুদ্ধ চৈতন্যের কোনো বন্ধন হয় না। বন্ধন হয় মায়া উপহিত চৈতন্য।
শঙ্করাচার্য তার অদ্বৈত দর্শনে, অদ্বৈত বেদান্ত দর্শনে তিনি ব্যাখ্যা করেছেন যে একটা চৈতন্য হচ্ছে মায়া উপহিত, আর একটা চৈতন্য হচ্ছে অবিদ্যা উপহিত, আর একটা হচ্ছে কি বিশুদ্ধ চৈতন্য। সেটা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আমি শুদ্ধ চৈতন্য ভগবান, ভগবানের অংশ অহম, অহম অয়মাত্মা ব্রহ্ম, আমার আত্মাই ব্রহ্ম। এটা সত্য কথা। আত্মা তো ব্রহ্ম, পরম পুরুষের অংশ, সত্য সনাতন ভগবান থেকে জুড়ে এসছে, কারো কোনো বন্ধন নেই। তাহলে অয়মাত্মা ব্রহ্ম। আবার এদিকে দেখা যাচ্ছে যখন মায়ার সঙ্গে জুড়ে যাচ্ছে তখন মায়ার, যেমন আজকে একটা অদ্ভুত কথা বলি, যেমন ধরুন ভগবান রামচন্দ্র, রামচন্দ্রকে যদি আমরা বিচার করি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, রামচন্দ্র নিয়ে নানান রকম বিতর্কও তো আছে। বিতর্ক না, লোকে বলে দেখুন হনুমানকে রামচন্দ্র পাঠিয়ে দিলেন কোথায়? লঙ্কায়, সীতার খবর নিতে। জটায়ু বলেছে আমি দেখেছি রাবণের সঙ্গে লড়াই করেছিলাম, ওই দিকে লঙ্কা, রাবণের রাজত্ব ওই দিকে নিয়ে গেছে, মাছ তাকে নিয়ে গেছে। চিন্তা করুন, এই শুনে এইবার কি করে ওই লঙ্কা সমুদ্রের মাঝখানে দিতে যাবে? সেখানে হনুমানকে তৈরি করা হলো, পবনকে তো বলল। হনুমানকে তৈরি করা হলো, তা রামচন্দ্র ভগবান যদি হন তা তিনি যেতে পারছেন না, হনুমানকে যেতে হলো কেন? চিন্তা করুন, ভগবান যদি, রামচন্দ্র যদি ভগবান রূপে জগতে আসবেন তা তিনি তো ওই সেতুটা বানাবার জন্য অত বাঁদর, ইঁদুর, ছাগল, গাধা, টিকটিকি, গিরগিটি আর কাঠবিড়ালি, ওদের সবার হেল্প নিয়ে ওইরকম করে একটা বাঁধ বানাতে হলো, একটা পুল বানিয়ে তার উপর দিয়ে যেতে হলো। পুল না, বাঁধ, অর্থাৎ একটা সেতু তৈরি করবে। সেতু তো ইচ্ছে করলেই হয়ে যায়। কৃষ্ণ যেমন লীলা করতে গিয়ে 14 মাইল সারাউন্ডিং, 14 মাইল গিরিরাজ গোবর্ধনকে তুলে ধরলেন হাতের উপর। চিন্তা করুন, এগুলো সব বিতর্কের কথাই গেলে আমাদের বিতর্ক বুদ্ধির কোনো ঠিক নেই তো। বিতর্ক কথায় গেলে যদি আমি বিতর্ক তুলি তাহলে সাধারণত বক্তার মগজে ঢুকবে না যে এইরকম কথা তো আমি ভাবি। কৃষ্ণ যদি 14 মাইল গিরিরাজকে তুলে ধরেন, ধরুন একটা জায়গায় পাথর, 14 মাইল একটা বিরাট পর্বত, সেটাকে তুলে ধরতে গেলে এক জায়গাতে যে হয়তো ভগবান তুললেন, কিন্তু সেই জায়গাটা তো গর্ত হয়ে যায়। তার মধ্যে লোকগুলো যদি ঢুকে যায় ওর তলায়, কৃষ্ণ যদি উঁচু করে যাবে, সেটাও যদি মানা যায়, লজিক কি বলে? অত বড় একটা পাহাড় যেখানে উঠে গেছে তার তলায় গর্ত, তো তাই ইন্দ্র যে এত বর্ষা করছে, এত বৃষ্টি, এত ঝড়, এত বজ্রপাত, তার জল ঢুকে ব্রজবাসীগুলো একটা মরল না, সব ভগবান বাঁচিয়ে রাখবে। কি লজিক কি বলে? আপনার লজিক কি বলে? ভালো করে ভাববেন। ধর্মকে ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম মহাজন দীনগত পন্থা। ধর্মকে জানতে গেলে প্রচুর সাধনা, প্রচুর তপস্যা, প্রচুর গুরু কৃপা, প্রচুর আত্ম অনুজ্ঞান, প্রচুর মন্ত্র চিন্তন, প্রচুর জ্ঞান। এটা আমি বহুদিন আগেও বহুবার বলেছি। কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনাদের মগজে ঢোকে না। হ্যাঁ, আমাদের কৃষ্ণ গিরিরাজ, সুখ বলে আমার কৃষ্ণ গোবর্ধন ধরেছিল। চিন্তা করুন। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? পারবে না। রাধা শক্তি সঞ্চারণ করেছে বলে তোমার কৃষ্ণ পেরেছে। তাহলে চিন্তা করুন। আর আপনাদেরকে যদি বলি যে গোবর্ধনটা তুলে নেওয়ার পরে ওখানে তো গর্ত হয়েছে, সেই গর্তের মধ্যে সব ব্রজবাসীরা ঢুকেছে, এত 7 দিন ধরে উল্কাপাত, ঝড়, বজ্রপাত আর নানান রকম মেঘে বর্ষা, মুষলধারে সারা বৃন্দাবন সব জলে ডুবে, এত গরু বাছুর সব ওই গোবর্ধনের তলায় ব্রজবাসীরা সব ঢুকেছে, সেখানে ঢুকে গেল। ঠিক আছে, তারা কি হলো? রান্না বান্না করলো কোথায়? খেলো কোথায়? বাথরুমে গেল কোথায়? পায়খানা করলো কোথায়? ভাত পেলো কোথায়? চাল ডাল পেলো কোথায়? আর ওর মধ্যে জল ঢুকলো না? কি সব গুণাস,
জল ঢুকলো না ওর মধ্যে, জলে ডুবে মরলো না একটাও। আমিও তো ছিলাম, তা আমি মরিনি। সব শুনেছে কথা, সব কথাগুলো ভালো করে ভাববেন, বুঝতে পারবেন। আমি এগুলো বলে, মহারাজ আপনি একটু ব্যাখ্যা করে দেন না, এত সোজা। ও ব্যাখ্যা করতে গেলে তপস্যা ছাড়ার জন্য। একদিন বলছিলাম না, বুদ্ধদেবের একটা কথা বলছিলাম, বুদ্ধদেবের কাছে একজন গেছে, গিয়ে বুদ্ধদেবের সঙ্গে দেখা করবে। বলে ভাই কেন এসেছো? বলে আমার না 4টে প্রশ্ন আছে, 4টে কি 5টা। ওই প্রশ্ন কটার উত্তর আমি বুদ্ধ বিহারে থেকে তপস্যা করবো। বলে সে তো খুব ভালো কথা, তপস্যা করতে থাকো। বলে তো বুদ্ধদেবের কাছে আমার প্রশ্নের একটু উত্তরটা পেয়ে গেলে আমি থাকবো। কি প্রশ্ন? সেটা ওনাকেই বলবো। তো ও করে হাসছে। বলে হাসছো কেন? বলে না তুমি যাও। তো বুদ্ধদেবের কাছে গেছে। বুদ্ধদেব তো তখন বিরাট প্রভাবশালী না, অলৌকিক শক্তি, মহাসিদ্ধি লাভ করেছেন। তো বুদ্ধদেবের কাছে গিয়ে প্রণাম করে বসেছেন হাত জোর করে। বুদ্ধদেব কিছু বলছেন না, ও কিছু বলতে সাহস পাচ্ছেন না। অনেকক্ষণ পরে বুদ্ধদেব তাকালেন, তাকিয়ে বললেন বলো কি বলতে চাও? বলে আমি, হ্যাঁ মহাত্মা হে ভগবান, আমি আপনার চরণে এসেছি, আমি সারা জীবন আপনার সেবায় জীবনটা উৎসর্গ করতে চাই, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, সেই কটা প্রশ্নের উত্তর যদি আপনি দয়া করে দেন। বলে তুমি বুদ্ধ বিহারে থাকো, থাকো ঠিক মতন থাকো, 1 বছর আজকের থেকে গুনবে, 365 দিন পরে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ঠিক আছে। বুদ্ধদেব যখন আমাকে, আমি তো বুদ্ধির উপরে কথা বলার কারো ক্ষমতা নেই, তার সামনে কথা বলার দ্বিতীয়বার প্রশ্ন করার ক্ষমতা নেই। এবার বুদ্ধদেব যে বলেছেন সেই ওর চলে গেছে। তখন যে লোকটা ওই দেখছিল দূর থেকে, সে করে হাসছে। বলে হাসছেন কেন আপনি? আমাকে ঠাট্টা করছেন? বলে না না, ঠাট্টা করবো কেন? বলে আমিও এসেছিলাম না, আমাকে ওই বলেছিল। সে কি কথা? ওনার তো বিরাট নাম, উনি তো সিদ্ধ মহাত্মা ভগবান সাক্ষাৎ। বলে হ্যাঁ তাই তো। বলে আপনি বিশ্বাস করেন? বলে হ্যাঁ আমি বিশ্বাস করি। বলে তাহলে? বলে আমারও এরকম প্রশ্ন ছিল, আমিও উত্তর নিতে গিয়েছিলাম। উনি বলেছিলেন 365 দিন, 1 বছর পার হয়ে গেলে আমি উত্তর দেব। তা বলে তা আপনার উত্তর দেয়নি? বলে উত্তর দেবে কি? আমি তো সাধনা করতে করতে সব উত্তর পেয়ে গেছি, কোনো উত্তর, কোনো প্রশ্ন আর নেই, প্রশ্ন সব উত্তর হয়ে গেছে। কি বুঝেছেন? তেমনি কেশবানন্দ কি বলছে, এই যে প্রশ্নগুলো আমি তুললাম, যারা সাধনা করবে তাদের এইরূপ প্রশ্ন ওঠে না। প্রশ্ন যাদের ওঠে, ভগবানকে নিয়ে যাদের প্রশ্ন ওঠে, তারা হলো পাষণ্ড, নরাদম। সেই জন্য ভগবানকে নিয়ে কোনো প্রশ্ন হয় না, বুঝতে পেরেছেন? ভগবানের কর্তৃত্ব জিজ্ঞাসা, একে বলে বিপ্রলিপ্সা, চিটার, বঞ্চনেচ্ছা। ভগবান কি করতে পারেন তোমার তোমার বুদ্ধিতে আছে, তোমার চেতনায়, তোমার অনুভবের স্তরে আছে, ভগবানকে বোঝায়। সেই জন্য এই প্রশ্নগুলো আমাদের হওয়া উচিত। যাই হোক, ব্রজধাম পরিক্রমার বুকিং আজকের হয়ে গেল শনিবার 8 তারিখের প্রোগ্রাম শেষ হলো। কালকে 9 তারিখের প্রোগ্রাম শুনবেন, 10-11তে প্রোগ্রাম নেই, 12 তারিখে আবার প্রোগ্রাম। সেই জন্য বুকিংটা শেষ করুন, বুকিং গুলো দেরি করবেন না। সব টিকিট কিন্তু হয়ে গেছে, বুকিং সব ফর্ম ফিল আপ হয়ে গেছে, টিকিট হয়ে যাবে। 23 তারিখ থেকে সমস্ত লোক আপনাদের সিট নাম্বার, কোর্স নাম্বার নিয়ে নেবেন। যারা বিশেষ করে বদ্রীনাথে এই গঙ্গোত্রীতে যাচ্ছেন হরিদ্বার হয়ে, আর যারা বৃন্দাবনে যাবেন তাদের টিকিট আরো 5-6 দিন পরে হবে, অর্থাৎ ধরুন ওই জন্মদিনের পরে গিয়ে তাদের টিকিট হবে। সেই জন্য সবাই ভালো থাকবেন। বাগবাজারে যারা আসছেন ফোনে নাম বুকিং করে চলে আসবেন। সবাই মনে রাখবেন, সব জায়গা ঘটকপুকুর থেকে একটা বাস দিয়ে দিয়েছে, আবার বাগবাজার টু ঘটকপুকুর, এবং বিভিন্ন বাস বাগবাজারে চলে আসছে, গড়িয়া থেকে, S21 থেকে আরম্ভ করে গড়িয়া স্টেশন টু বাগবাজার, এবং বিভিন্ন বাস। তার সঙ্গে সঙ্গে চক্র রেল, তার সঙ্গে সঙ্গে পাতাল রেল, শ্যামবাজারে নেমে চলে আসতে পারেন। জানান, সবাই জানে, যারা মহারাজকে যারা জানেন তারা সব জানেন। সেই জন্য খোঁজ করবেন একদম মোড়ে। আমাদের পরের বাড়িটাতে এক্সিস ব্যাংক এবং এলাহাবাদ ইন্ডিয়ান ব্যাংক, ওই দুটো ব্যাংকের আগের বাড়ি হচ্ছে আমাদের 3 তলার উপরে আমি থাকি। সবাই ভালো থাকবেন এবং সবাই হরিকথা শুনুন, প্রতিদিন সবাইকে জুড়ে নেবেন। ওম শান্তি।